guys, welcome back to my channel and it's another vlog from my channel. So আমি 3 মাস ছিলাম না কলকাতাতে, আমার ট্রেনিং পারপাসের জন্য আমি 3 মাস ছিলাম হায়দ্রাবাদে। তো আমি তোমাদের এই ভিডিওটাতে এটাই দেখাবো যে হায়দ্রাবাদ শহরটা কেমন আর হায়দ্রাবাদে আমার 3 মাসের এক্সপিরিয়েন্স কেমন ছিল। তো চলো শুরু করা যাক। সো হায়দ্রাবাদে আমরা প্রচুর ঘুরেছি, মানে সপ্তাহে একটা দিন ছুটি থাকতো সানডে, সেই দিনটাও আমরা রেস্ট না নিয়ে সকালবেলায় চলে যেতাম ফ্রেশ হয়ে ঘুরতে। তো বন্ধুরা মিলে প্রচণ্ড মজা করেছি হায়দ্রাবাদে কাজের সাথে। তো এই 3 মাস আসার আগে আমাদের কাছে যেটা ছিল শুধুমাত্র একটা বুকিশ নলেজ। তো এই 3 মাস আমাদের লাইফটাকে অনেকটা চেঞ্জ করে দিয়েছে। একটা প্রফেশনাল লাইফ কেমন হয়, একটা বুকিশ নলেজ কেমন হয়, তো দুটো পুরোপুরি ডিফারেন্ট। বুকিশ নলেজের সাথে প্রফেশনাল লাইফের কোনো মিল নেই। তো বুকিশ নলেজটা যেমনভাবে আমাদের জীবনে দরকার, প্রফেশনাল লাইফটা তার থেকেও বেশি দরকার। বুকিশ নলেজটা বলতে পারো এক্সপেকটেশন বাড়ায়, আর প্রফেশনাল লাইফটা রিয়ালিটিটা কী জিনিস সেটা বোঝায়। তো দুটোই খুবই আমাদের জন্য দরকারি। প্রথমে তো ভেতরে একটা প্রচণ্ড টেন্সড কনফিউশন একটা কাজ করছিল, সেটা হচ্ছে যে একটা নতুন শহর, নতুন মানুষজন, একটা প্রফেশনাল জায়গা, আদব কায়দা নতুন কিভাবে কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তার মধ্যে বাড়ি থেকে 3 মাস ছেড়ে যাওয়া বাবা মাকে, তো সেটার একটা দুঃখ। আবার বন্ধুদের সাথে 3টে মাস কিভাবে মানে একটা জার্নি কাটাবো, সেটা একটা মানে পুরোপুরি একটা ডিফারেন্ট মানে এক্সপিরিয়েন্স। এই যে আমরা ট্রেনে দেখতে পাচ্ছ তোমরা, মানে প্রচণ্ড হই হই করতে গেছি, কিন্তু ট্রেনে ওঠার আগের যে মুহূর্তটা ছিল সেটা সবার জন্য প্রচণ্ড কষ্টকর ছিল, মানে বাড়ির লোকেদের জন্য আর আমাদের জন্য। কিন্তু ট্রেনে উঠে আমরা বন্ধুরা মিলে প্রচণ্ড মজা করেছি। জার্নি জুড়ে এত হাসি মজা, মানে আড্ডাই আর কি মেরেছি। লাস্টে এই দাদুটা হয়তো ভেবেছে মনে যে কেন আমার সিটটা এখানে পড়লো ভগবান, মানে সো প্যাথেটিক। রাত কটা বাজে? 2:43। তুমি এখন কি করছো? মুভি দেখতে কবার ঘুমিয়েছো? মুভি দেখে। তুমি কি মুভি দেখলে? আমি সিরিয়াসলি একদম ডেডিকেশনের সাথে মুভিটা দেখেছি। মুভির নাম কি? কাছের মানুষ। আচ্ছা, মুভিটা ভালো লেগেছে? এটার একটা ডিপ মিনিং আছে। এটা 3টে পয়েন্ট বের করা যেত। একটা হচ্ছে কাছের মানুষের জন্য, কাছের মানুষের থেকে দূরে গেলে তোমার কোনো লাভ নেই। সেকেন্ড হচ্ছে কাছের মানুষের জন্য সব কিছু করবো বলে তাই জন্যে খুন খারাপই করবো না, নাহলে কাছের মানুষের থেকে তাহলে তো দূরে হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে জীবন নিয়ে নেওয়া অতটা সহজ না। কাছের মানুষের জন্য মরে যেতে পারি এটা বলাটা সহজ, কিন্তু তার জন্য বেঁচে থাকাটা আরো বেশি কঠিন। একদমই তাই। আমরা এই এখন মুভি দেখে শেষ করলাম, আর এখন এরা ঘুমাচ্ছে। এরা অঘরে ঘুমাচ্ছে। কটা থেকে ঘুমাচ্ছে এরা? 11টা থেকে, 11:30 থেকে ঘুমাচ্ছে। আর আমাদের চোখে কোনো ঘুম নেই। রুমি, তোর কথাটা একটু বলে দে। চোর যদি চুরি করতে আসে জব্বের গালাগালি দেবে, এরা ঘুমায়ও না, আমার কিছু করতেও পারে। কি করতে দেবে? চুরি। ও আচ্ছা, ওই দেখ চুরিতে আমাদের ব্লগ এখানেই শেষ। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনার ভিডিওটা। অবশ্যই। বাই বাই, গুড নাইট, গুড মর্নিং। আপনি গুড নাইট। সো এটা হলো আমাদের হায়দ্রাবাদে যাওয়ার আগের মুহূর্ত এবং আমাদের ট্রেন জার্নির ভিডিওগুলো। তো বাকি হায়দ্রাবাদে আমরা কিভাবে কাটিয়েছি সেটা দেখা হবে নেক্সট ব্লগ।